বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন মহান ভারতীয় সাধক ও যোগী। তার অলৌকিক ক্ষমতা ও অসীম করুণার বহু গল্প ভক্তদের মুখে মুখে প্রচলিত আছে। বাবা লোকনাথের সবচেয়ে বিখ্যাত আশ্বাস বাণী হলো, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি রক্ষা করিব। শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ সকল জীবের প্রতি বাবার ছিল অপার করুণা। কোনো বেদজ্ঞান ছিল না তার। আশ্রমের গাছগুলোতে কত কাক ও পাখি এসে বসত, লোকনাথ বাবা তাদের খেতে দিতেন। কত বিড়াল কুকুর আশ্রমে আশ্রয় নিত, বাবা তাদের কাউকে তাড়াতেন না। আরব থেকে হিমালয়ে ফিরে আসেন লোকনাথ বাবা। হিমালয়ে তুষার আবৃত অঞ্চলে থাকতেন তিনি। নগ্ন দেহে বরফের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতেন। এই সময় ত্রিলঙ্গ স্বামী ও বেণী মাধব এসে লোকনাথ ব্রহ্মচারীর সাথে মিলিত হন। লোকনাথ ও বেণী মাধব ত্রিলঙ্গ স্বামীর আশ্রমে উচ্চ মার্গের যোগ সাধনা শুরু করেন। অবশেষে তারা উচ্চ মার্গের সাধনা উন্নীত হন। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ শিশুকাল থেকে যে সকল লীলাগুলো করেছিল সেগুলোর কিছু কিছু খণ্ডিত অংশ এখানে চিত্রপট হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখানে প্রথমত দেওয়া আছে কংসবধ, ব্রজ গোপীরা ননী মাখন বিক্রয়ের জন্য মথুরা হাট, ভগবান শ্রীকৃষ্ণের উত্থান উৎসব হলো যখন নিজে নিজেই ফাঁস ফিরেন। তারপর হলো বস্ত্রহরণ লীলা। এই লীলায় ভগবান শ্রীকৃষ্ণ সকল সখীদের নিয়ে বস্ত্রহরণ লীলা করেছিলেন।